ডিমের মোগলাই তো অনেক খেয়েছেন, আজকে আমি বানিয়ে দেখাবো মুচমুচে আলুর মোগলাই। এইভাবে আলুর মোগলাই বানিয়ে দেখুন, একদম মুচমুচে হবে আর একবার খেলে বন্ধুরা বারবার খেতে মন চাইবে, এতটাই মুখরোচক আর মজার হয়। খুব সহজে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায় আলুর মোগলাই। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি 1 কাপ পরিমাণে আটা নিয়েছি, আর আপনারা যদি কেউ ময়দা দিয়ে বানাতে চান তাহলে বানিয়ে নিতে পারেন। এখানে আমি দিয়ে পরিমাণ মতো লবণ, আর আমি দিয়ে দেব সাদা তেল 1 চামচ পরিমাণে। খুবই অল্প পরিমাণে দিয়ে দেব আমি বেকিং পাউডার। সমস্ত উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এখন মুঠ করলেই দলা পেকে যাচ্ছে, তখন বুঝতে হবে মাখা হয়ে গেছে। আমি এখন একটু জল দিয়ে এটাকে মেখে নিব, আর আমি কিন্তু একটু কুসুম গরম জলটাই নিয়েছি। এখন আমি ডোটা ভালো করে মেখে নিব। এটা আমরা সকালের নাস্তায় বাকি সন্ধ্যার নাস্তায় বাচ্চাদের টিফিনেও দিতে পারি। খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার। একবার যদি বানিয়ে খান আপনাদের বারবার বানিয়ে খেতে মন চাইবে, এতটাই মজার হয়। আমার ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল মেখে এটাকে এক পাশে রেখে দেব। আমি নিয়েছি বড় সাইজের একটা আলু। আলুটাকে কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর গ্রেটারে গ্রেট করে বন্ধুরা দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সেই জন্যে আমি এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়েছি 2টা কাঁচামরিচ কুচি, আর দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়েছি আমি শুকনা মরিচের গুঁড়ো। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু চিনি, আর 1/2 চামচ সরিষার তেল দিয়ে আমি কিন্তু এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব। এই আলু মাখাটা বন্ধুরা খালি খালি খেতেও কিন্তু অনেক মজার হয়, এতটাই মজার হয়েছে। আপনারা বাসায় এইভাবে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। বন্ধুরা, আমার গলাটা শুনতে হয়তো অনেক আজকে খারাপ লাগতে পারে, কারণ আমার গলাটা একটু বসে গেছে। আমি এই ডো থেকে কিন্তু 3টা লুচি কেটে নেব। আপনারা যে কয়টা বানাতে চান বন্ধুরা সেই পরিমাণে আটা নেবেন। আমি কিন্তু একটু হাতে তেল মেখে নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে মোগলাই পরোটা করে নেব, কারণ আমার কাছে বেলাবেলির থেকে হাত দিয়ে এইভাবে চেপে চেপে করলেই বেশি সুবিধার মনে হয়। সেই জন্যে কিন্তু আমি হাত দিয়েই করি। আপনারা যদি বেলুনি দিয়ে করতে চান তাহলে করতে পারেন। আর এইভাবে হাত দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করতে আমার বেশি ভালো লাগে। খুবই অল্প সময়ে ঝটপট কিন্তু হয়ে যায়। এটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলুর পুর। আমি আলুর পুরটাকেও কিন্তু বন্ধুরা 3 ভাগে ভাগ করে নিয়েছি। আমার আলুর পুর দেওয়াটা একটু স্কিপ হয়ে গেছে, কারণ মোবাইলটা গরম হয়ে বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধুরা তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও। আলুর পুরটা দিয়ে কিন্তু আমি এখন এটাকে রুটির মধ্যে দিয়ে কিন্তু বেশ ভালো করে চেপে চেপে নিয়েছি। এখন আমি এখন এটাকে পরোটার মতো ভাজ করে নেব। আজকে আমি কিন্তু তৈরি করে দেখালাম বন্ধুরা একদম বেলাবেলি ছাড়া, খুবই সহজভাবে হাত দিয়ে এইভাবে যে মোগলাই পরোটা তৈরি করা যায় সেটা আপনাদের ঝটপট তৈরি করে দেখালাম। এইভাবেই হাত দিয়ে তৈরি করলে মোগলাই আমার কাছে বেশি সহজ লাগে, সেই জন্যে আজকে আপনাদের সাথে আমি এইভাবে শেয়ার করলাম। চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইতে আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মোগলাইটা এইভাবে
ভেজে নিব। মোগলাইটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি এখন উল্টে দিব। আর এটা একটু সাবধানেই উল্টাবেন, যাতে তেলটা মুখে লেগে না আসে ছিটে। ভাজার সময় বন্ধুরা অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে তারপরে ভাজবেন। এইভাবে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। আমি এইভাবে করে সমস্ত মোগলাই ভেজে নিব, কারণ সম্পূর্ণ মোগলাই যদি ভাজা দেখাতে যাই বন্ধুরা তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার মোগলাইটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। এইরকম করে আমি সবগুলোই ভেজে নিব। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও হয়েছে একদম মুচমুচে, দারুণ মজার।